আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আজকে আমরা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন এই সম্বন্ধে আলোকপাত করব। তো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কি? যখন রক্ত ধমনীর দেওয়ালের বিপরীতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। রক্তচাপ পরিমাপের সময় দুটি সংখ্যা ব্যবহার করা হয়। সংখ্যা উপরেরটিকে আমরা সিস্টোলিক বলি, হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে, এবং নিচের সংখ্যাটিকে বলা হয় ডায়াস্টোলিক, স্পন্দনের মাঝে হৃৎপিণ্ড যখন বিশ্রাম নেয়। সাধারণত রক্তচাপ 120/80 মিলিমিটার পারদের নিচে থাকলে তাকে আমরা স্বাভাবিক রক্তচাপ বলে থাকি। যখন সিস্টোলিক 130 বা তার বেশি এবং ডায়াস্টোলিক 80 বা তার বেশি হয় তখন উচ্চ রক্তচাপ পর্যায়ভুক্ত করা হয়। উচ্চ রক্তচাপের ঝুঁকি এর ভয়াবহতা। উচ্চ রক্তচাপ প্রায় নীরব ঘাতক বলা হয়, কারণ অনেক সময় কোনো শারীরিক লক্ষণ ছাড়াই এটি শরীরে বাসা বাঁধে। দীর্ঘদিন এটি অনিয়ন্ত্রিত থাকলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে 20 বছরের বেশি বয়সী প্রায় অর্ধেক মানুষের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। বিশেষ করে রক্তচাপ যদি 180/120-এর উপরে চলে যায় এবং সাথে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কথা বলতে সমস্যা দেখা দেয়, তবে একে জরুরি হাইপারটেনসিভ ক্রাইসিস বলে গণ্য করি এবং দ্রুত চিকিৎসা সহায়তার সাহায্যে নিতে হবে। ঝুঁকির কারণ সমূহ যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিছু অভ্যাস এবং শারীরিক পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ ঝুঁকি কমানো সম্ভব। ধূমপান ত্যাগ করা, শরীরে অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা এবং রক্তের কোলেস্টেরল এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। এছাড়া খাদ্যাভ্যাস পরিবর্তন আনা জরুরি, বিশেষ করে খাবারের লবণ পরিমাণ কমানো, পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া এবং মদ্যপান এড়িয়ে চলা রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। অপরিবর্তিত ঝুঁকি যা আমরা কন্ট্রোলে রাখতে পারি না, তো এটা হলো যে পরিবারের বংশগত ইতিহাস, ফ্যামিলি হিস্ট্রি, বয়স বেড়ে যাওয়া, লিঙ্গ, জাতিগত বৈশিষ্ট্য, এছাড়া দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা স্লিপ অ্যাপনিয়া, ঘুমানোর সময় শ্বাসকষ্ট থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এমনকি আর্থসামাজিক অবস্থা এবং মানসিক চাপও পরোক্ষভাবে রক্তচাপের উপর প্রভাব ফেলে। তাই সুস্থ থাকতে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা অত্যন্ত জরুরি।